আজ আমি বানাবো ভীষণ স্বাদের বেগুন দিয়ে একটি রান্না, যার নাম হলো ডিম বেগুন। এই রান্নাটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, কারি করে, আবার ভাজা করেও খেতে পারেন। তবে ভাজা অবস্থায় খেলে তার সাথে একটু সস দিয়ে অবশ্যই খাবেন, বেশ ভালো লাগে। আমি একটু মোটা ধরনের একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা নরমই আছে, বেশি শক্ত হয়নি। বেগুনটাকে আমি পাতলা করে এভাবে গোল করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে বেগুন আমি কয়েকটা টুকরো করে কেটে নিলাম। আর আমি তার সাথে নিয়েছি কয়েকটা কুকি কাটার। ৩ ধরনের কুকি কাটার আমি নিয়েছি। এবারে বেগুনের মধ্যেখানে বসিয়ে দিয়ে কুকি কাটার দিয়ে বেগুনটা কেটে নেব। এটা আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, তবে আমি একটু কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই দেখুন, এক ধরনের কাটলাম, স্টারের মতো হয়ে গেল। একটা ফুলের মতো নিয়েছি, আর একটা গোল নিয়েছি। একইভাবে আমার যতটুকু বেগুন দিয়ে করব, আমি বেগুনগুলোকে কেটে নিলাম কুকি কাটার দিয়ে। আর যে বেগুনের ভেতরের যে অংশটা রয়েছে এটাকে আমি রেখে দিয়েছি, তবে এটাও কাজে লাগবে। একটা পেঁয়াজ কুড়ুনির মধ্যে আমি এই বেগুনের ভেতরের অংশটাকে গ্রেট করে নেব খুব ভালোভাবে। আর এদিকে একটা বাটিতে ২টো ডিম নিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ২টো পাকা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম, আর ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে আমি ফেটিয়ে নেব। আর এদিকে বেগুনের ভেতরের অংশটা যে আমি গ্রেট করে রেখেছি, এটা থেকে দেখুন কতটা জল ছাড়ছে। আমি হাত দিয়ে চিপে চিপে নিয়ে সবগুলো বেগুন এই ডিমের মধ্যে দিয়ে দিলাম, আর সব কিছু আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, বেগুন আর ডিম একসাথে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি যে বেগুনগুলো কেটে রেখেছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব সামান্য ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। এবারে সবকিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মেখে নেবার পরে অল্প সময় রেখে দিয়ে এদিকে কড়াই ভালোভাবে গরম করে সাদা তেল গরম করে নিয়েছি, আর বেগুনগুলোকে এই তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি কমিয়ে রেখেছি। কম আঁচে আমি এই বেগুনের মিশ্রণটা বেগুনের আর ডিমের এই বেগুনের ফাঁকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মানে যেখানে আমি গর্ত করে রেখেছিলাম সেই গর্ত করা জায়গাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু কমই রাখতে হবে। আর কিছু সময় বাদে আপনারা দেখতে পাবেন যে বেগুন অর্ধেকটা ভাজা হয়ে গেছে, মানে বেগুনের বাইরের দিকটা ভাজা হয়ে গেছে, আর সেই সময় এগুলোকে উল্টে দিতে হবে। বেগুনের ওপর দিকটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়নি ডিমটা, তাই ডিমটা খুলে আসছে, তবে এটা কোনো ব্যাপার না। আমি এইভাবেই একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরও একদিক ভেজে নেব। আর ডিমগুলো যে বেরিয়েছে সেই ডিমগুলোকে আমি সব তুলে রেখেছি কড়াই থেকে। আর দেখুন, বেগুনের মধ্যে যতটুকু ডিম থাকার সবটাই রয়ে গেছে। এবারে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো দেখুন ভালো করেই ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তেল ঝরিয়ে বেগুনগুলো আমি সব কড়াই থেকে তুলে নেব। আর যে আমার বাকি ছিল আরও কয়েকটা বেগুন, সেগুলোর মধ্যেও আমি ডিমের পুর ভরে দিয়ে আবারও একটু ভেজে নেব, সবগুলো একই রকম করে। আর এদিকে কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে সামান্য লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর তার সাথে দিয়ে দেব এরপরে একটু টমেটো বাটা। পেঁয়াজ রসুনের গন্ধ চলে যাবার পরে আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। কিছু সময় একটু ভেজে নিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি একে একে স্বাদমতো লবণ, হলুদ, সামান্য জিরে গুঁড়ো হাফ চামচ মতো, সামান্য ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো। আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে বেগুন, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। আবারও একটু মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু দেখুন শুকনো হয়ে আসছে। শুকনো হয়ে আসলে মশলা কষানোর জন্য আমি খুব সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর কিছু সময় বাদে দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এরপরে আমি সামান্য জল দিয়ে দেবো। এই রান্নাটা বেশি ঝোল ভালো লাগে না, একটু গা মাখাই ভালো লাগে। আর বেগুন এদিকে যেহেতু আমার সেদ্ধই আছে, তাই বেশি ঝোল ভালো লাগবে না, অল্প ঝোল দিলাম। আর দেখুন বলক উঠে গেছে। তবে এই ঝোলটা আর বেশি কমানো যাবে না। এই পর্যায়েতেই আমি কয়েকটা বেগুন ভাজার জন্য রেখে দিয়েছি, যেগুলো আমি সস দিয়ে খাবো, আর কয়েকটা আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো, দিয়ে আবারও অল্প সময় এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে দিতে হবে। কম আঁচে বেগুনগুলোকে একটু ঝোলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। আর কিছু সময় বাদে আমি উল্টে দিচ্ছি বেগুনগুলোকে, হালকাভাবে বেগুনগুলোকে এই ঝোলের মধ্যে উল্টে দিতে হবে। ২ দিক আমি ভালোভাবে সেদ্ধ করে নেব।
আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর বেগুনও বাকিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবারে গরম মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মেশানোর জন্য আমি বেগুনগুলোকে আস্তে আস্তে সাবধানে এই কাজটা করতে হবে, উল্টে দিতে হবে। আর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিম বেগুন। ভাত রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ।